নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি কাঁচা ছোলার চাট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেসিপিতে যাওয়া যাক। দেখো এখানে আমি একটা প্লেটের মধ্যে এখানে নিয়েছি শসা, পেঁয়াজ, টমেটো আর অঙ্কুরিত ছোলা আর কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো আমার প্রয়োজন কাঁচা ছোলার চাট বানানোর জন্য। দেখো সব কটা জিনিস আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ছোলা বাদে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর শসা। এখানে নিয়েছি কয়েক দানা তেঁতুল, পাকা তেঁতুল। তেঁতুলের কাঠটা আমি এখন বের করে নেব। একটু জলে ভিজতে দিয়েছিলাম, কিছুক্ষণ ভিজে গেছে। এখন জলের কাঠটা আমি হাতের সাহায্যে বের করে নিচ্ছি। একেবারে পাকা তেঁতুল, তাই খুব সহজে বেরিয়ে এসেছে। তো এটা হয়ে গিয়েছে, দেখো আমি নিংড়ে নিংড়ে বের করে নিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে কেটে রেখেছিলাম সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। ছোটো চামচের হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা তোমরা বিট লবণও ব্যবহার করতে পারো, আমি নর্মাল লবণই ব্যবহার করেছি। বিট লবণ দিলে স্বাদটা একটু বেশি হয়, কিন্তু আমার হাতের কাছে যেহেতু ছিল না তাই আমি নর্মাল লবণ দিয়েছি। এরপর আমি দিয়ে দেব একটু সর্ষের তেল, অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এরপর দিয়ে দেবো আমি টমেটোর আচার। যে টমেটোর আচার দোকানে কিনতে পাওয়া যায় সেই আচারটাই আমি এখানে ব্যবহার করেছি। তো টমেটোর আচারটা দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো। এই যে এই আচারটা দিয়েছি, দেখো টমেটো পিকেল যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটাই। এরপর দিয়ে দেবো টক জল। তেঁতুলের যে কাঠটা বের করে রেখেছি সেটাই এখন দিয়ে দিচ্ছি মুখরোচক করার জন্য। এরপর সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো একসঙ্গে মিশে যায় এবং মশলাটাও সব কিছুর গায়ে লেগে যায়। তো দেখো সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দেবো এর সঙ্গে চানাচুরের যে ঝুরি ভাজাটা হয় সেই ঝুরি ভাজাটাই এর সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। দেখো উপর থেকে মিশিয়ে দিয়েছি এটা। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশন করতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, নাহলে কিন্তু ঝুরি ভাজাগুলো নরম হয়ে যাবে এই টক জলের সংমিশ্রণে এসে। তাই এই ঝুরি ভাজা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশন করতে হবে। দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কাঁচা ছোলার মুখরোচক চাট। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যেরকম ট্রেনে পাওয়া যায় ছোলার চাট সেরকমই কিছুটা বানানোর চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি কি পারিনি সেটা তোমরাই বলবে। তো খুবই সুস্বাদু হয়েছিল খেতে। সন্ধ্যার টিফিনে এই মুখরোচক ছোলার চাট কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই অঙ্কুরিত ছোলা লাগবে, তাহলে কিন্তু ছোলার চাটের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের আজকের রেসিপি কেমন লেগেছে চটপটা কাঁচা ছোলার চাট। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা।